আমরা দেখেছি যে আমরা আমাদের গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মৃত্যুর আগ পর্যন্ত কিভাবে সাহসের সঙ্গে নেতৃত্ব, দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের একটা রাজনৈতিক জীবনের মধ্য দিয়ে তিনি জাতির প্রতি তার যে অবদান সেটা তিনি রেখেছেন। আমরা আজকে গভীর শ্রদ্ধার সঙ্গে আমি তাকে স্মরণ করছি। বঙ্গভবনের ইতিহাস সম্পর্কে আমি আপনাদেরকে বলতে চাই না, কারণ আপনারা অনেক বেশি আমার চেয়ে জানেন। আপনারা জানেন যে এটা 1980 সালে দিলখুশা গার্ডেন হাউস বলা হতে থাকে, এবং পরে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন আপনার এখানে গভর্নরের কার্যালয় বাসভবন হিসাবে গভর্নমেন্ট হাউস নামে পরিচিত ছিল। 1947 থেকে 71 সাল পর্যন্ত এটা ছিল পূর্ব পাকিস্তানি গভর্নরের বাসভবন। 1971 সাল থেকে এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে এসছে। এখানে অতীতে যারা এসেছেন এই বঙ্গভবনের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তারা আমার চাইতেই অনেক অভিজ্ঞ মানুষ ছিলেন। আমি তাদেরকেও শ্রদ্ধার সঙ্গে আজকে মনে করছি এবং তাদের অবদানের কথা আমি সেইভাবে স্বীকার করছি। আমরা জানি যে আমরা এই বঙ্গভবন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কেন্দ্রবিন্দু একটা জায়গা, যে জায়গা থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার একটা প্রতীক এবং একই সঙ্গে দেশের যে স্বাধীনতা তারও একটা প্রতীক এই বঙ্গভবন। সেজন্য আমরা যারা এখানে কাজ করছি আমাদের দায়িত্ব হবে সকলের সঙ্গে একসাথে থেকে আমরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই ব্যাপারে সবচেয়ে বেশি মূল্য দিতে পারি, এবং দেশের প্রতি মানুষের প্রতি যেন আমরা গভীর ভালোবাসা, সম্মান ও রাষ্ট্রের প্রতি সবচেয়ে আনুগত্য রাখতে পারি, সে বিষয়টা আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। সকল কাজে নিষ্ঠা, আন্তরিকতা, পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে সততার সর্বোচ্চ মান বজায় রেখে জন আস্থা অর্জন করতে হবে। আরেকটি জিনিস আমাদের অত্যন্ত সততার সঙ্গে পালন করতে হবে, তা হচ্ছে বঙ্গভবনের আভ্যন্তরীণ তথ্য, দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত সংক্রান্ত সকল বিষয় অত্যন্ত কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখতে হবে, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত না হয়। সকল রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে আমাদেরকে সাশ্রয়ী হতে হবে, দায়িত্বশীল মনোভাব অবলম্বন করতে হবে এবং জনগণের অর্থ যেন অপচয় না হয় সেদিকে আমাদেরকে সব সময় সতর্ক দৃষ্টি রাখতে হবে। দেশের সাধারণ জনগণের করের অর্থ দিয়েই আমাদের এই সরকারি সম্পদ, যানবাহন, অন্যান্য সুযোগ সুবিধার সঠিক